এক দেশে ছিল এক সবুজ ঘন বন। সেই বনে অনেক পশু পাখি বাস করত। সেখানে এক সুন্দর সাদা তুলতুলে খরগোশও বাস করত, আর একটি হলুদ শিয়াল বাস করত। সেই শিয়াল ও খরগোশ খুব ভালো বন্ধু ছিল। সেই বনের ধারে ছোট বয়ে যাওয়া ঝিরঝিরি যে নদীটি ছিল, তার পাশে প্রতিদিন খরগোশ আর শিয়াল খেলা করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত, আর গাছের ছায়ায় বিশ্রাম নিত। এভাবে খুব সুন্দরভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। হেমন্তের মধুর সময় কাটিয়ে এক সময় শুরু হলো শীতকাল। খুব শীত পড়ল সেবার, চারিদিকে বরফ পড়ে একবারে একাকার হয়ে গেল। এ সময় তো আর বাহিরে ঘোরাঘুরি করা যায় না। তাই খরগোশ শিয়ালকে বলল, চলো বন্ধু, আমরা দুজনে দুটি ঘর বানাই। একদিন তুমি আমার ঘরে গিয়ে থাকবে, আর আরেকদিন আমি তোমার ঘরে গিয়ে থাকবো। খুব মজা হবে। যেই কথা সেই কাজ। শিয়াল বরফ দিয়ে খুব সুন্দর একটি বাড়ি তৈরি করলো। রোদ পড়ে সেই বাড়ি চিকচিক করতে লাগলো। আর খরগোশ বানালো কাঠের একটি ঘর। সেটা দেখে শিয়াল তো হেসেই বাঁচে না। এটা কি বানিয়েছিস? ছি ছি ছি, তোর রুচি এত খারাপ। যাই হোক, এই বাড়িগুলোতেই তারা শীতকাল পার করলো। শীত শেষ হয়ে গ্রীষ্মকাল আসলো, আর প্রচণ্ড রোদের তাপে শিয়ালের বরফের বাড়ি গলে গেল। তখন পাজি শিয়ালটা খরগোশের এখানে আসলো আর বলল, এই বেটা খরগোশ, তুই বেরো এখান থেকে। এটা আমার ঘর, আমি থাকবো এখানে। তুমি এসব কি কথা বলছো বন্ধু? এটা তো আমার ঘর। এ ঘর আমি বানিয়েছি। চুপ বেটা, এখান থেকে বের হ, আর অন্য কোথাও যেয়ে থাক। এখানে আমি থাকবো। না, আমার সাথে এমনটা করো না। চলো, আমরা দুজনে মিলেমিশে এখানেই থাকি। কিন্তু পাজি শিয়াল খরগোশের কোনো কথা শুনল না। পুরনো বন্ধুত্বের কথা ভুলে গিয়ে খরগোশের বাড়িটি দখল করে নিল, আর খরগোশকে বাড়ি থেকে বের করে দিল। বেচারা খরগোশ মনের দুঃখে বনের মধ্যে দিয়ে হাঁটছে আর বলছে, শিয়াল আমার সাথে এটা কিভাবে করতে পারলো? এতদিন আমরা ভালো বন্ধু ছিলাম, এরপরেও এটা আমার সাথে কি করে করলো? এভাবে হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক ছাগল। খরগোশকে কাঁদতে দেখে সে বলল, কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো ছাগল বন্ধু, এক শিয়ালের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। শিয়াল এত পাজি, চল ওকে মজা দেখাচ্ছি। খরগোশ তখন ছাগলকে পথ দেখিয়ে ওর বাড়ির কাছে নিয়ে আসলো। বাড়ির সামনে এসে ছাগল শিয়ালকে বলল, দুষ্ট হতচ্ছাড়া, বের হয়ে আয়। আজ তোর একদিন কি আমার একদিন। তখন শিয়াল তো বের হলোই না, উল্টো তাকে দিল এক ঝাড়ি। তুই এখান থেকে ভাগ, তাছাড়া তোকে এমন পিটানি দিব যে তোর হাড়গোড় একদিকে আর তুই একদিকে। এ কথা শুনে ছাগল ভয় পেয়ে গেল আর সেখান থেকে পালিয়ে গেল। খরগোশ আবার কাঁদতে কাঁদতে বনের মধ্যে হাঁটতে শুরু করলো। এবার তার সাথে দেখা হলো এক হাতির। কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো তোমায়, এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছিলাম, সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। আমাকে সাহায্য করার জন্য এক ছাগল গিয়েছিল সেখানে, কিন্তু সেও ভয়ে পালিয়েছে। ও, এই ব্যাপার, আমাকে নিয়ে চল তো, দেখি কি করা যায়। হাতি খরগোশকে সাহায্য করতে আসলো, কিন্তু শিয়াল হাতিকেও বের করে দিল। এভাবে বাঘ, সিংহ, মোষ এক এক করে এসে ব্যর্থ হয়ে ফিরে গেল। এসব দেখে খরগোশ বলল, না, আর থাকবো না এই বনে, এবার চলে যাব এখান থেকে, বহু দূরে চলে যাব। এই ভেবে কাঁদতে কাঁদতে সে হাঁটতে শুরু করলো। এই সময় হাঁটতে হাঁটতে দেখা হলো এক মোরগের সাথে। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? সে কথা তোমাকে বলেই আর কি হবে,
বনের বড় বড় পশুরাই কিছু করতে পারলো না, তুমি তো কোন ছাড়। তবুও মোরগ শুনেই ছাড়বে যে কি হয়েছে। বাধ্য হয়ে খরগোশ সব কথা খুলে বলল। ও, এই ব্যাপার, চল আজকেই আমি তোর বাড়ি উদ্ধার করে দিব, তুই শুধু দেখবি, কোনো কথা বলবি না। তখন খরগোশ মোরগকে তার বাড়ির ওখানে নিয়ে গেল। বাড়ির সামনে গিয়ে মোরগ গলার রগ ফুলিয়ে বলল, কাকা কাকা, মোরগ এসেছে, মোরগ এসেছে, ধরবে শিয়াল, ক ক ক ক, ধরবে শিয়াল, করবে জবাই। এই হাঁক শুনে শিয়ালের গলা গেল শুকিয়ে। এটা না জানি কোন পশু, পালায়, সময় থাকতে পালায়। এই ভেবে সে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পগার পার হয়ে গেল। আর খরগোশ তখন নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।